প্রিয় ছাত্রছাত্রী সকলের জন্য সুন্দর সময় আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমরা নীলোধ্বজের প্রতি জনা এই কবিতাটা আলোচনা করে চলেছি। ইতিপূর্বে দুটো ভিডিওয়ে নীলোধ্বজের প্রতি জনা কবিতার মর্মবস্তু এবং পাগলিনী জনার মনের যে জ্বালা, সেই জ্বালাটা তিনি যেভাবে ব্যক্ত করেছেন তার কিছুটা আমরা আলোচনা করেছি। বিষয়টা কীরকম সেটা হচ্ছে যে মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অর্জুনের যজ্ঞাস্য ধরলে অর্জুনের সঙ্গে তার যুদ্ধ হয়, যুদ্ধে প্রবীর নিহত হয়। সেই প্রবীরকেই নীলোধ্বজ অর্থাৎ মাহেশ্বরীপুরীর রাজা এবং প্রবীরের পিতা তিনি সাদরে গ্রহণ করে তার সঙ্গে মিত্রতা স্থাপন করলেন, যেটা তার স্ত্রী জনা মেনে নিতে পারেননি। কেননা একজন পুত্র হত্যাকে তার পিতা বন্ধুত্ব ভাব স্থাপন করছেন তার সঙ্গে, তাকে সন্তুষ্ট করবার জন্য নৃত্য গীত বাদ্যের আয়োজন করছেন, যুদ্ধে না গিয়ে তার সঙ্গে যুদ্ধক্ষেত্রে সংগ্রামের অবতীর্ণ না হয়ে তিনি কাপুরুষের মতন আচরণ করছেন, এটা মেনে নিতে পারেননি। এবং এই প্রসঙ্গেই তিনি প্রথমে পাণ্ডু এবং তার 5 পুত্র এবং কুন্তী সাথে অর্জুনের স্ত্রী দ্রৌপদী এদের সম্পর্কে কিছু কূট মন্তব্য তিনি করেন, কিছু প্রসঙ্গ তুলে ধরেন, যে প্রসঙ্গগুলো সূত্র ধরে তিনি বোঝাতে চান যে অর্জুনকে যে নরনারায়ণ বলা হয় আদপেই তিনি তা নন, কেননা তার এবং তার পরিবারের চরিত্র ঠিক নেই। পাশাপাশি অর্জুনের বীরত্ব নিয়ে যেভাবে প্রচার করা হয় যে তিনি একজন শ্রেষ্ঠ বীর, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন জনা। প্রথমে তিনি পাণ্ডব এবং পাণ্ডব জননী ভোজবালা কুন্তীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে তুলতে শেষ পর্যন্ত দ্রৌপদীর কথা বললেন। সেখান থেকে আমরা আজকের আলোচনা করব। কোথা পদ্মালয়া ইন্দিরা বলছেন, আচ্ছা না হয় মেনে নিলাম যে পার্থ অর্থাৎ অর্জুন তিনি স্বয়ং ভগবান, তো নারায়ণ যখন পৃথিবীতে অবতীর্ণ হন পুরাণের নিয়ম অনুসারে, পুরাণের কাহিনী অনুসারে তাঁর সঙ্গে তাঁর স্ত্রী লক্ষ্মী, তার অপর নাম ইন্দিরা, তিনিও অবতীর্ণ হন। তার লক্ষ্মীটা কে? দ্রৌপদী বুঝি। কি করে দ্রৌপদী লক্ষ্মী হলেন? লক্ষ্মী বলতে আমরা একটা মুগ্ধতা, একটা পবিত্রতা বুঝি, যিনি চরিত্রেও অসাধারণ অসামান্যা হয়ে উঠবেন। কিন্তু দ্রৌপদীর চরিত্র নিয়ে ভীষণভাবে সংশয় প্রকাশ করে জনা বলছেন যে শাশুড়ির যোগ্য বধূ। এখানে কিন্তু তিনি একটু শ্লেষ ব্যক্ত করলেন, ব্যঙ্গ করলেন। শাশুড়ি ভোজবালা কুন্তী তিনি যেমন 5 পুত্রের জননী হয়েছেন, কিন্তু তার 5 পুত্রের কেউই তার স্বামী পাণ্ডুর ঔরসজাত নয়, অর্থাৎ পাণ্ডু তাদের পিতা নন। ঠিক সেই রকমভাবে দ্রৌপদীও পঞ্চস্বামীর স্ত্রী, সেই অর্থে পঞ্চস্বামীর ভোগ্যা। সেটাই বলছেন পৌরস সরসে নলিনী, নলিনী মানে পদ্ম, সরস সরোবর, পৌরসরূপ সরোবরে পদ্মের মতন, পদ্মের মতন, পদ্ম সুন্দর কিন্তু পদ্ম বহুজনের ভোগ্যা। কার কার ভোগ্যা? অলির সখী রবিনী রধিনী সমীরণ পিয়া। অলি অর্থাৎ মৌমাছি, পদ্মে অসংখ্য মৌমাছি এসে পদ্মের মধু খেয়ে যায়। রবি রধিনী, সূর্যের অধীনস্থ তিনি। সমীরণ প্রিয়া, বাতাস তাকে স্পর্শ করে যায়, অর্থাৎ বহুজনের ভোগ্য হচ্ছে পদ্ম। ঠিক সেই রকম বহু পুরুষের ভোগ্যা হলেন দ্রৌপদী। সেই দ্রৌপদীকে তিনি কিভাবে লক্ষ্মীর মতন একটা মহিমান্বিত চরিত্রের সঙ্গে তুলনা করবেন, কিভাবে করছেন অন্যরা, এইটা ভেবে আশ্চর্য হন, বিস্মিত হয়ে জনা এই কথাগুলো বললেন। আসলে এত কিছু হয়তো তিনি বলতেন না, কিন্তু প্রবীরের হত্যাকারীর সঙ্গে যে আচরণ তাঁর স্বামী নীলোধ্বজ করছেন তাতে তিনি বিস্মিত, ক্ষুব্ধ, ব্যথিত, এবং এই কারণেই তাঁর চেতনাও কিন্তু কিছুটা এলোমেলো হয়ে গেছে। তাই তিনি
এমন কিছু প্রসঙ্গ তুলে ধরছেন যেগুলো হয়তো শুনতে আমাদের ভালো লাগে না, কিন্তু বাস্তবিক এইভাবেই কিন্তু মানুষ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। পরবর্তী জায়গাটা আমরা ধরছি, জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ। বলছে আমি জানি, জনা বলছেন পার্থ অর্থাৎ অর্জুনকে লোকে রথিকুলপতি অর্থাৎ যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ বলে থাকেন, মিথ্যা কথা না। কিন্তু তিনি বিশ্বাস করেন না। তিনি বলছেন মোটেই তা নয়, অর্জুন মোটেই শ্রেষ্ঠ যোদ্ধা হতে পারেন না, মিথ্যা কথা। বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। তিনি তার স্বামীকে বলছেন যে তুমি বিবেচনা করে দেখো, তুমি তো জগতে একজন সূক্ষ্ম বিবেচক বলে পরিচিত। ছদ্মবেশে লক্ষ্য রাজে চলিল দুর্মতি স্বয়ম্বরে, যথাসাধ্য কে জুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্ররথী সে সংগ্রামে। এইখানে দ্রৌপদী স্বয়ম্বরের কথা বলা হয়েছে। দ্রৌপদী স্বয়ম্বর সভায় সমস্ত বীর যোদ্ধারা আমন্ত্রিত হয়েছিলেন, কেউই কিন্তু সে ধনুক স্পর্শ করতে পারেননি বা সেই মাছের যে চোখ সেটাকে তীরবিদ্ধ করতে পারেননি। সেটাই ছিল শর্ত দ্রৌপদীকে গ্রহণ করার, বধূ হিসাবে গ্রহণ করবার শর্ত ছিল এটাই। কর্ণ কিন্তু পারতেন, কর্ণের বীরত্ব ছিল, শ্রেষ্ঠত্ব ছিল, সে কায়দাটা তিনি জানতেন, কিন্তু কর্ণ তিনি নীচ বংশজাত বলে খ্যাত। এই কারণে দ্রৌপদী অস্বীকার করলেন। তিনি বললেন যে কর্ণ যদি সেই লক্ষ্য ভেদ করতেও পারে তবুও তিনি কর্ণকে স্বামী হিসাবে বরণ করে নেবেন না। তারপর ছদ্মবেশধারী অর্জুন, ব্রাহ্মণের ছদ্মবেশধারী অর্জুন, কেননা তারা তখন অজ্ঞাতবাসে রয়েছেন। পাশা খেলার শর্ত অনুযায়ী তাদেরকে চিনে ফেললে পারে তাদেরকে আবার 12 বছর অজ্ঞাতবাসে যেতে হবে। তাই ব্রাহ্মণের ছদ্মবেশে সেখানে অবতীর্ণ হয়ে তিনি লক্ষ্যে পৌঁছতে পারলেন। একজন ব্রাহ্মণ এই কাজটা করছেন দেখে অন্যান্য ক্ষত্রিয়রা তারা ক্ষুব্ধ হলেন। তারা বিবেচনা করলেন যে ইচ্ছাকৃতভাবে তাদেরকে অপমান করা হয়েছে। তারা তখন অর্জুনের সঙ্গে যুদ্ধ করবার জন্য হুঙ্কার দিলেন। সেই সময় আড়ালে বসেছিলেন শ্রীকৃষ্ণ। তিনি এবার অবতীর্ণ হয়ে ক্ষত্রিয়দের বোঝালেন, রাজাদের বোঝালেন যে একজন ব্রাহ্মণের সঙ্গে এতগুলো রাজা তারা যুদ্ধ করবেন, এটা শোভা পায়। সেই যুদ্ধে যদি ব্রাহ্মণকে তারা পরাজিত নিহত করেন তবুও তো ব্রহ্ম হত্যার নিন্দায় নিন্দিত হবেন তারা। কি না একজন নারীকে পত্নী হিসাবে পাওয়ার জন্য সবাই মিলে একজন ব্রাহ্মণের সঙ্গে যুদ্ধ করবেন, এটা হতে পারে না। আর দ্বিতীয়ত, যে ব্রাহ্মণ লক্ষ্য ভেদ করতে পারলেন সেই ব্রাহ্মণের বীর্য নিয়ে কোনো সংশয় নেই। এমনটা যদি হয় যে সেই ব্রাহ্মণের সঙ্গে যুদ্ধে ক্ষত্রিয়রা পরাজিত হলেন, তাহলে তো আরও লজ্জার বিষয়। এইভাবে নিরস্ত্র করলেন শ্রীকৃষ্ণ কায়দা কানুন করে ক্ষত্রিয়দের। এই কথাটাই এখানে বলছেন যে কে ব্রাহ্মণ ভেবে তার সঙ্গে ঠিকভাবে কে যুদ্ধ করল। রাজদলে তেই সে জিতিল, দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়। তারপরে খাণ্ডব বন ধ্বংস করা। অগ্নি তিনি ব্রাহ্মণের বেটে এসে বললেন যে খাণ্ডব বন দগ্ধ করলে পারে তাহলে তার ক্ষুধামান্দ দূর হবে। কিন্তু খাণ্ডব বন দগ্ধ করা অত সহজ নয়। ইন্দ্র তিনি রক্ষা করে যাচ্ছেন। এর আগেও 7বার খাণ্ডব বনকে ধ্বংস করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের সহায়তায় অর্জুন খাণ্ডব বন ধ্বংস করলেন। সেখানকার সেই খাণ্ডব বনে লুকিয়ে থাকা, আশ্রয় নেওয়া, নট লুকিয়ে থাকা যে সমস্ত প্রাণীরা এবং উপজাতিভুক্ত মানুষেরা, তার মধ্যে 4 জন ছাড়া বাদ বাকি সবাই কিন্তু পুড়ে ছাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। শিখণ্ডী সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। ভীষ্ম তাকে সংহার করা সম্ভব ছিল না, কেননা তার মৃত্যু ইচ্ছাধীন। একমাত্র কোনো নারী যদি যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে তিনি যুদ্ধ করবেন। শিখণ্ডী তিনি নারী নন, তিনি নারী এবং পুরুষ উভয়ই তার বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু যেহেতু তার মধ্যে নারীর বৈশিষ্ট্য রয়েছে
তাই তাকে সামনে রেখে অর্জুন যুদ্ধ করলেন। যেহেতু একজন নারী বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ সামনে রয়েছে, তাই ভীষ্ম তিনি কিন্তু তীর সংযোজন করেননি। সেই অর্থে নিরস্ত্র ভীষ্মকে তীরবিদ্ধ করেছেন অর্জুন। এটা কখনোই একজন শ্রেষ্ঠ ধনুর্ধরের পরিচয় হতে পারে না। জনা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সঠিক কিছু বিশ্লেষণ আমাদের দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু করেছেন। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বধিল তাহারে দেখো শুনি। শুনি মানে স্মরণ করে, বলছে তাছাড়া স্মরণ করে দেখো তো গুরুদেব দ্রোণাচার্যকে, তাকেও তো ছলনা করে হত্যা করা হলো, না হলে তো তিনিও যুদ্ধক্ষেত্রে নিহত হতে পারতেন না। তার পুত্র অশ্বত্থামা সে মারা যায়নি, কিন্তু যুধিষ্ঠিরের মতন সত্যবাদী মানুষকে দিয়ে বলিয়ে নেওয়া হলো, অশ্বত্থামা হতো। এতে হীনবল হয়ে গেলেন দ্রোণাচার্য এবং তারপরে অর্জুন তাকে হত্যা করলেন। এটাও তো ছলনা। একজন শ্রেষ্ঠ বীর এতগুলো মানুষকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করেছেন, বীরত্ব দিয়ে নয়, ছলনা দিয়ে। তাকে শ্রেষ্ঠ বীর কি করে বলা সম্ভব? প্রশ্ন তুলেছেন জনা তার পিতার কাছে। আসলে এই প্রশ্নগুলো মাইকেল মধুসূদন দত্তের স্বয়ং, তিনি তো ঊনবিংশ শতাব্দীর যুক্তিবাদী আলোকে আলোকিত। পুরনো ধ্যান ধারণাতে তিনি তো প্রশ্ন তুলবেনই, যেমন আমরাও নিত্য নতুন পুরনো ধ্যান ধারণাগুলোকে ঝালাই করে নিতে চাই আমাদের যুক্তি এবং বিজ্ঞানের সাহায্যে, এবং সেটাই করা উচিত। যারা অন্ধের মতন সেইভাবে মেনে চলবে, তারা কখনোই জাতি এবং জীবনের চলার পথে সঠিক কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবে না। এটা মনে রাখবে তোমরা সকলেই। যা কিছু চলছে সমস্ত কিছুকেই, সেটা হোক পুরনো হোক নতুন, যুক্তি এবং বিজ্ঞানের আলোকে বিচার করে তারপরে গ্রহণ করবে। বলছেন বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যাবে হায়, যাবে ব্রহ্মসাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা না ছিল বর্বর তাঁরে কহ মোরে শুনি মহারথী প্রথা কি হে। এই মহারথী বলছে কর্ণ, তিনি সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন। ব্রহ্মসাপে অভিশপ্ত তিনি তার মহামন্ত্র হারিয়ে ফেলেছেন। তার রথ মাটিতে গেঁথে গেছে, রথের চাকা। সেই অসহায় অবস্থায় কর্ণকে হত্যা করেছেন অর্জুন। এটা কি যুদ্ধের প্রথা? মহারথী প্রথা মানে যুদ্ধের প্রথা। এটা কি কখনো যুদ্ধের প্রথা হতে পারে? প্রশ্ন তুললেন জনা।